ইতিমধ্যে তারা বলে দিয়েছে আমরা ক্ষমতা আসলে সব মামলা তুলে ফেলব। আজকে মনে করতেছেন ক্ষমতা তো আমাদের, আমরা ক্ষমতা। তারা তো পালাবার সময় কাপড় নিতে পালাতে পেরেছে, তারা হেলিকপ্টারে পালিয়েছে, কাপড় পরে পালিয়েছে। যারা আলেমদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, মা বোনদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কসম করে বলি আগামীতে পালাবার সময় তাদের পরনে লুঙ্গিও থাকবে না। কথা কোন ঠিক কিনা? অতীতের দিনগুলো যত কষ্ট গেছে, আগামীর দিনগুলো আরো কষ্ট হবে, আরো যুদ্ধ হবে। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলাম বিজয়ের জন্য যেই প্রচেষ্টা শুরু হয়েছে, ইসলামের বিজয় আসবে। আর যারা ইসলামের বিরোধীরা তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পন্থীদেরকে হারানোর চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম পন্থীদেরকে হারানো যাবে? মুসলমান জোরে বলেন যাবে। ইতিমধ্যে তারা বলে দিয়েছে আমরা ক্ষমতা আসলে সব মামলা তুলে ফেলব। কথা কন, আপনি কার মামলা তুলবেন? যে ছিল এই সাতকানিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী, সাতকানিয়ার গডফাদার ছিল, আজকে জেলখানায়। তার মামলা উঠালে সে আবার এই সাতকানিয়াতে মানুষ হত্যা করবে। কথা কন ঠিক কিনা? আপনি তার মামলা উঠাবেন? আমার আল্লাহ আছে না? মুসলমান জোরে বলে আছে না নাই? গাছে কাঁঠাল আর গোফে তেল অবস্থা হয়েছে তাই। আপনারা গোফে তেল দিতে থাকেন, আর আল্লাহ পাক তো আছেন। কোন মাসলুমকে আল্লাহ পাক বিফলে ফেলেন না, বিপদে ফেলেন না। জালেমদেরকে আল্লাহ জমিনে ঠাঁই দেয় না। কথা ঠিক কিনা? আমরা জালেমদের কাছে মাথা নোয়াবো? মুসলমান জোরে বলেন নোয়াবো। ইতিমধ্যে তারা মাথা নোয়ায় ফেলেছে। খালি নোয়ায় নাই, সব গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমরা মাফ করতে পারবো? কারণ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে বিধবা বানিয়েছে, আমার মায়ের বুক খালি করেছে। জুলাই বিপ্লবে হাজারো ছাত্রদেরকে হত্যা করেছে। কথা কান ঠিক কিনা? যারা এই জমিনে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, মানুষদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, আজও কালো আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করবে। কথা কান ঠিক কিনা? আমরা সবাই বাংলাদেশ, লাল সবুজের পতাকা আমাদের সবার। কিন্তু কোন জালেম, কোন স্বৈরাচারকে দ্বিতীয়বার আর গ্রহণ করা হবে? আপনারা ভুলে যান না, যারা চলে গেল তাদের ইতিহাস আপনারা ভুলে যান। আজকে মনে করতেছেন ক্ষমতা তো আমাদের, আমরা ক্ষমতায়। এটাও আপনারা মনে রাখবেন। তারা যেরকম 40 বছর ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছে, অটো পাস এমপি বানিয়েছে, মন্ত্রী অসংখ্য, তারা পালিয়েছে। কথা কন ঠিক কিনা? তারা তো পালাবার সময় কাপড় নিতে পালাতে পেরেছে, তারা হেলিকপ্টারে পালিয়েছে, কাপড় পরে পালিয়েছে। যারা আলেমদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, মা বোনদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কসম করে বলি আগামীতে পালাবার সময় তাদের পরনে লুঙ্গিও থাকবে না। কথা কোন ঠিক কিনা? এক ফেরাউন বিদায় নিয়েছে, আর ফেরাউনকে আমরা আসতে দেব? আল্লাহ তুমি সাতকানিয়াবাসী এই কথাকে কবুল করো বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন।